নমস্কার বন্ধুরা, ছাদ বাগান রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমরা যারা বাগানবিলাস গাছ করি তারা আইসিইউ পদ্ধতিতে কিভাবে নতুন চারা বানাতে আমরা সক্ষম হব, সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। আমরা জানি বন্ধুরা যে শীতকালে কাগজ ফুলের গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। ফুল দেওয়ার পরে এই মার্চ এপ্রিলে পর্যন্ত কিন্তু একটা ফুলের ফ্ল্যাশ কমপ্লিট হয়। তারপরে গাছগুলি একটু অগোছালো হয়ে যায়। সেই গাছটাকে ঠিক মতন শেপে আনতে গেলে আমরা কিন্তু সেই ডালগুলিকে হার্ড প্রুনিংয়ের মাধ্যমে একটা কন্ট্রোল করার চেষ্টা করি। তো যখন সেই ডালগুলো আমরা কাটবো, সেই ডালগুলিকে আমরা ফেলে দেব না, সেই ডালগুলি থেকে সহজেই আমরা নতুন চারা বানাতে পারি। এই চারা বানানোর কিন্তু বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে খুব ইফেক্টিভ একটা সিস্টেম হচ্ছে আইসিইউ পদ্ধতি। সেই আইসিইউ পদ্ধতিতে কিভাবে চারা আমরা সহজেই বানিয়ে ফেলবো এবং আমাদের প্রিয়জনকে সেই চারা উপহার হিসেবে দেব, সেই রিলেটেড টপিক নিয়েই তোমাদের সামনে আজকের এই প্রতিবেদন। তার জন্য লাগবে আমাদের গাছ থেকে কাটিং করে আনা এই রকম চারা। খুব ম্যাচিওর নয়, আবার খুব যে সবজে ভাব আছে লিকলিকে সেরকম নয়, মাঝারি সাইজের এই রকম ডাল। আমি বেশ কিছুক্ষণ আগে ডালগুলিকে কেটে এইরকম একটি পাত্রে বসিয়ে জল দিয়ে রেখেছি। আইসিইউ পদ্ধতিতে চারা করার জন্য যে জিনিসগুলি আমাদের লাগবে সেটি হলো গার্ডেন সয়েল লাগবে পাতা পচা সার, এই রকম কন্টেনার যেখানে আমি 4টে ফুটো করে নিয়েছি, লাগবে রুটিং হরমোন, লাগবে এই রকমের প্লাস্টিকের প্যাকেট, ছত্রাকনাশক এবং গাটার। এই উপকরণগুলিকে আমরা আইসিইউ পদ্ধতিতে চারা বানানোর জন্য ব্যবহার করব। খুব সহজ একটা পদ্ধতি, খুব ইফেক্টিভ একটা পদ্ধতি। আমি যেভাবে করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই যে গার্ডেন সয়েলটা নিয়েছি, এটা ভালো করে চার্জ করে নেওয়া আছে রোদে শুকিয়ে। এর সাথে আমি মেশাবো পাতা পচা সার। আমি যে মিডিয়ায় এই ডালগুলিকে রাখবো, সেই ডালগুলি থাকবে এমন একটি মিডিয়ার মধ্যে যেটি জলও ধরে রাখতে পারবে, আবার খুব টাইটও হবে না, যে কারণে আমি পাতা পচা সার এই মাটির সাথে প্রয়োগ করে নিচ্ছি। বেশ কয়েকটি পদ্ধতিতে আমরা এই গাছের ডাল থেকে চারা নতুন বানিয়ে থাকি। যেমন ধরো, আমরা গুটি কলম বানিয়ে থাকি, আমরা বানিয়ে থাকি গ্রাফটিংয়ের মাধ্যমে। আমরা অনেকে যেগুলি ইন্ডিয়ান ভ্যারাইটি, যেগুলি খুব সহজে হয়, সেগুলি আমরা বালিতে গুঁজে দিয়ে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিই। বিভিন্ন পদ্ধতি রয়েছে এই ডাল থেকে নতুন চারা বানানোর ক্ষেত্রে। আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আইসিইউ পদ্ধতি। আইসিইউ পদ্ধতির মানে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেরকম আমরা দেখে থাকি। তো এই সত্যি ইন্টেনসিভ কেয়ারেই রাখবো। কীরকম রাখবো? এই যে প্লাস্টিকের প্যাকেট তোমরা দেখছো, সেই প্লাস্টিকের প্যাকেটটা সেই ডালের উপরে যদি আমি রেখে দিই, তাহলে বাষ্পমোচনের সম্ভাবনা কমে যায়। মানে যে হিউমিডিটিটা, সেটা কিন্তু গাছ ধরে রাখতে পারে এবং বাইরের যে আবহাওয়া তার সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকে না। এতে কি হয়, গাছের হিউমিডিটিটা ধরে রাখার ফলে গাছে নতুন যে আমরা আইবার্ডগুলো আছে, চোখগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু নতুন ডাল বেরোনোর চেষ্টা হয়, শেকড়ও খুব তাড়াতাড়ি আসে। এবং এটা আমার প্রথম একটা এক্সপেরিমেন্ট, যেটা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, এবং কতটা কি সাকসেস সেইটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। তো দেখো, আমার মিডিয়া মোটামুটি রেডি, একদম ঝুরঝুরে পাতা পচা সার দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি আমার এই যে প্লাস্টিকের যে পটগুলো রয়েছে সেখানটায় আমি এইভাবে ফিল করে দিলাম। একটু চেপে নিচ্ছি, এইভাবে আমি চেপে নিলাম। এইভাবে বন্ধুরা আমি পুরোটা মাটিটা দিয়ে দিলাম। এর পরের কাজ হচ্ছে, আমি এর মাঝখানে একটা কাঠি দিয়ে একটু গর্ত করে নিলাম। এই যে বন্ধুরা রয়েছে, এটা একটি জাকিরানা ভ্যারাইটির বোগেনভিলিয়া গাছের ডাল। তা এটাতে আমি এক্সপেরিমেন্ট করতে চাইছি। আমি দু রকম কাজ করব। প্রথমত তো হচ্ছে এই যে রুট হরমোন রয়েছে, আমি রুট হরমোনটা এখানটায় ভালো করে
লাগিয়ে দিচ্ছি। যে পোর্শন আমি এখানটায় গুঁজবো সেইখানটায় আমি ভালোভাবে রুট হরমোনটা লাগিয়ে দিচ্ছি। আর এই যে উপরের যে অংশটা রয়েছে বন্ধুরা, এখানটায় আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি যাতে ছত্রাকের আক্রমণটা না হয়, ডাই ব্যাগ যাতে না হয়ে যায়। ব্যাস, আমি বন্ধুরা এতটা মোটামুটি ইঞ্চি 1.5 বা ইঞ্চি 2 মতন আমি এখানটায় রাখবো। ভালো করে গুঁজে দিলাম। বেশি নাববো তো আমার দরকার নেই, কারণ আমরা জানি যে বোগেনভিলিয়া গাছের শেকড় কিন্তু বেশি গভীরে যায় না, তার স্প্রেডিংটা কিন্তু উপরের দিকেই থাকে। এইভাবে কিন্তু আমি গুঁজে দিলাম। রুটিং হরমোন যেটা রয়েছে সেটি আমি জলে আরেকটু গুলে নিচ্ছি এবং এই জলটাই কিন্তু আমি গাছের গোড়াতে ভালো করে দিয়ে দেব, যাতে এই রুটিং হরমোনের প্রভাবে গাছের রুটটা তাড়াতাড়ি আসে। রুটিং হরমোনের মেন কাজ হচ্ছে গাছের শেকড়টা খুব তাড়াতাড়ি ছাড়ে। একটু ফাঙ্গিসাইডও রয়েছে এবং এই রুট হরমোনটা দিয়ে আমি একটা সলিউশন তৈরি করে নিলাম। সেই সলিউশনের যে জলটা সেটি আমি ভালোভাবে গাছে দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমি কিন্তু জল দিয়ে ভরে দিলাম। কিছুদিন পরে যখন জলটা শুকিয়ে যাবে, যেহেতু নিচে ফুটো আছে, আমি একটি থালাতে জল নিয়ে সেই থালার উপরে এটা বসিয়ে রাখলে এর যে মাটির যে জল বা রস সেটা কিন্তু আবার ফুলফিল হয়ে যাবে। এই প্লাস্টিকটা নিয়ে এইভাবে ঢেকে দিলাম। এই গার্টার দিয়ে আমি চারিদিকটা আটকে দিলাম এইভাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, গার্টার দিয়ে আটকে দিয়েছি। ডালটা রয়ে গেছে একদম প্লাস্টিকের ভিতরে। এইভাবে আমি মাসখানেক রেখে দেব, ইনডাইরেক্ট আলো পড়ে সেই রকম একটি জায়গায়। বন্ধুরা, এই হলো এই আইসিইউ পদ্ধতির প্রথম ধাপ, সেটিকে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা দেখব যে 7 দিন পরে এর কি অবস্থা দাঁড়াচ্ছে, সেটি তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। তো আজকে আইসিইউ পদ্ধতি রিলেটেড যে সিস্টেমটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই পদ্ধতিটা তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।